হাঁটতেছে, চোখে দেখতেছে অনেকে, হ্যাঁ, নিজের মতো করে চলাফেরা করতে পারতেছে। কিন্তু এই যে তারপরের প্রজন্ম আমাদের বাপ দাদা, মানে আমাদের বাপ চাচা ফুফা ওনাদের প্রজন্ম দেখেন, আবার আমাদের প্রজন্ম দেখেন, আমরা কিন্তু খুব অল্পতেই অসুস্থ হয়ে যাই। এই যে জাস্ট সিজন চেঞ্জ হচ্ছে, ঢাকায় গরম পড়তেছে, আমার ঠান্ডা লেগে গেছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিন্তু আমাদের দাদা দাদিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কারণ তারা কিন্তু ভালো খাবারটা খাইতে পারতো। তারা কোনো ভেজাল মিশ্রিত খাবার খাইতো না। এই ভেজাল দেওয়াটা শুরু হয়েছে লাস্ট আপনার 10-15 বছর ধরে। ঠিক আছে, যার ভুক্তভোগী কিন্তু আমরা হচ্ছি, আমাদের সন্তানেরা আগামী দিনে হবে। সুতরাং আমরা যদি এখন একটা সুস্থ সমাজ যদি আমরা না বিনির্মাণ করতে পারি, আমাদের আগামী প্রজন্ম কিন্তু হুমকির মুখে। সুতরাং আমাদের নিজেদের চিন্তা করে কিন্তু আমাদেরকে আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে, এবং এই যে ভেজালের যে সয়লাভ সারা দেশে, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা নিজের জায়গা থেকে, আমি নিজে ভোক্তা অধিকার সম্পর্কে জানি, আমার পরিবারের 5টা লোককে আমি জানাই দেই না। এই 5টা লোককে যদি আমি সচেতন করতে পারি, এখানে আজকে আপনারা 30 জন আছেন, 30 জন যদি 5 জন করে জানান, তাহলে 150 জন মানুষ। ওই 150 জন মানুষ যদি 101 জন করেও জানায়, তাহলে ওই 150 জন মানুষ আরো 150 জন মানুষকে তারা জানাতে পারবে। তো এইভাবেই মূলত আমাদের মেন্টাল সেটআপটা এইভাবে রাখতে হবে, আমি যতটুকু জানি ততটুকু আরেকজনকে জানাই দেব। আমার মনে মগজে আমার এই বিষয়টা যেন সবসময় থাকে যে আমি আমার নিজের দায়িত্বের পাশাপাশি এই দেশের জনগণের জন্য, মানবতার জন্য আমার কিছু করার আছে। আমি দুনিয়ায় আসলাম, খাইলাম, দেখলাম, ঘুরলাম, মরে গেলাম, শেষ করে ফেললাম। এটাই আসলে আমাদের জীবন হওয়া উচিত না। আমরা মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য স্মরণ হয়ে থাকবে। এই যে ভোক্তা অধিকার, আহ ভোক্তা অধিকারের যে চিন্তা সর্বপ্রথম করছিল আমরা 1963 সালে জন এফ কেনেডি, তাকে আমরা কেন এখনো স্মরণ করি? কারণ সে যে বিষয়টা দাঁড় করিয়ে গেছে, সেটা এখন আমাদের সমাজে প্রয়োজন, তাই না? তো আমরা আশা করি আপনারা এই ভোক্তা অধিকার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি পাঠান ভাই সহ, আরিফ ভাই সহ যারা সিনিয়র আছেন তাদেরকে বলবো, আপনারা বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করেন। আমাদের কেন্দ্র থেকে যদি কাউকে প্রয়োজন হয়, আমরা কেন্দ্র থেকে আপনাদের সাথে অংশগ্রহণ করবো, এবং প্রশিক্ষক দিয়েও আমরা সহযোগিতা করব। আপনারা যদি প্রোগ্রাম আয়োজন করতে পারেন, সেখানে আমরা মঞ্জু শাহরিয়ার ভাইকেও আমরা যদি বলি, উনি আপনাদেরকে সময় দেবে এবং প্রোগ্রামে থাকতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমাদের কর্মকাণ্ড নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, করোনা স্বেচ্ছাসেবী আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, প্রায় 13,000-এর মতো সদস্য আছে আমাদের। তো এই সদস্যগুলো নিয়ে আমরা চাচ্ছি যে সারা দেশব্যাপী আমাদের একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন হবে একটা নামে, যেই নামটা দিয়ে আমরা সারা দেশে এই ভোক্তা অধিকার এবং খাদ্য ভেজালের যে আন্দোলন আমরা চালাচ্ছি, এইটার সাথে আমরা মার্চ করে সারা দেশে একটা স্বেচ্ছাসেবী সংগঠন হবে, যেটা বিভিন্ন নামের প্রস্তাব আসছে, যেটা হইতে পারে সিসিএস ভলেন্টিয়ার্স বা ভলেন্টিয়ার, বিডি ভলেন্টিয়ার্স, এরকম নাম দিয়ে আমাদের মানে নামটা নির্বাচনের প্রক্রিয়া চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়ন করব। আর আমরা এই মাসের মধ্যে আমরা আমাদের এই করোনা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড নিয়ে আমাদের একটা সুভিনির বের হচ্ছে, সম্মিলনী নামে, যেখানে আমাদের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে থাকছে। আর পাশাপাশি আমরা গত বছর ভোক্তা সাংবাদিক সম্মাননা একটা পুরস্কার দেওয়ার কথা ছিল আমাদের, যেটা প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এটা বন্ধ হয়ে গেছিল। তো ওই প্রোগ্রামটা হয়তো আমরা খুব শীঘ্রই প্রেস ক্লাবে করতে যাচ্ছি। আর এর পাশাপাশি আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে আরেকটা রিট নিয়ে আমরা কাজ করতেছি, যেটা অলরেডি পলাশ ভাই টুকটাক কিছু কার্যক্রম আগায় রাখছে। আমরা এর আগে যেমন 52টি পণ্য নিয়ে রিট করেছিলাম, যে 52টি পণ্য মহামান্য হাইকোর্ট কিন্তু বাজার থেকে সরায় নেওয়ার ঐতিহাসিক রায় হয়েছে গত বছর, যেটা আমাদের কার্যক্রমকে অনেক বেশি বেগবান করেছিল। তো ঠিক তেমনই একটি জনবান্ধব আরেকটি রিট আমরা করতে যাচ্ছি, যেটা পলাশ ভাইয়ের অনুরোধ আছে, আপাতত আমরা বাইরে প্রকাশ করছি না, কারণ অনেক বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে যাবে এই রিটটা। তো আপনাদের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। এটার জন্য যদি আপনার ক্যাম্পাসে কোনো মানববন্ধন করতে হয়, যদি এর পক্ষে আপনাদের কোনো বিবৃতি দিতে হয়, আমরা আশা করি আপনারা সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করবেন। আর সার্বিক বিষয়ে আমরা সিওআইবির সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে আপনারা আপনাদের
সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা আমরা কেন্দ্র থেকে বরাবরই ব্যক্ত করি। আর নতুন দিন নতুন বছর শুরু হয়েছে, আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজেরা একটা মিটিং করেন এবং পুরো 1 বছরের একটা কর্ম পরিকল্পনা আপনারা রেডি করেন যে আগামী 3 মাসে আমরা এই কাজগুলো শেষ করব, 6 মাসে পরে আমরা এই একটা প্রোগ্রাম করতে চাই, আগামী 1 বছর পরে আমাদের সদস্য সংখ্যা এখন যদি 1000 থাকে আমরা সদস্য সংখ্যা 5000 দেখতে চাই। এমন একটা প্ল্যান নিয়ে আপনারা একটা বার্ষিক প্ল্যান করেন, যে প্ল্যানটা 100 ভাগে যদি 50% ও যদি বাস্তবায়ন হয়, সেটা দেখবেন যে আপনার শাখার জন্য অনেক বেশি মানে কার্যকরী হবে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা বড় বড় বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা এই প্রোগ্রামগুলো চালাচ্ছি। তো আপনারা যদি প্রোগ্রামের আয়োজন করতে পারেন, আমরা আশা করি ঠিক তেমনই বড় কোনো প্রোগ্রাম আপনাদের এখানেও আমরা করতে পারবো আশা করি। তো আশা করছি আগামী মার্চের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। মার্চের আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো টুকটাক আকারে পরীক্ষাগুলো নিতে পারে। আর মার্চের দিকে গিয়ে আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা আছে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুললে মার্চের পর থেকে আপনারা কোনো প্রোগ্রাম, বড় আকারের প্রোগ্রাম করা যায় কিনা সেটা নিয়ে আপনারা প্ল্যান পরিকল্পনা করে আমাদেরকে জানান। আমরা আমাদের কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতা এবং সহায়তা করব আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। তো আপনাদের যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে ভোক্তা অধিকার সম্পর্কে বা খাদ্য ভেজাল সম্পর্কে প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন, সেই আলোকে কথা বলা যাবে। ভাইয়া ভাইয়া থাকা অবস্থায় যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনারা। কারো প্রশ্ন নাই? প্রশ্ন নাই কারো? জি, কেউ কথা বলতে লাগছে মনে হয় ফুয়াদ নামে। আচ্ছা, প্রশ্ন না থাকা মানে তো এটা ভালো যে আপনারা সবাই ভোক্তা অধিকার সম্পর্কে সবাই জানেন, সবাই সচেতন। আচ্ছা, আমাকে একজনে বললো হচ্ছে, হ্যাঁ ইমরান ভাইয়া, আমাকে একজনে বললো হচ্ছে যে ওই যে অমি নামে আর কি, মাহিদুল ইসলাম অমি, ও মনে হয় আপনাকে কিছু বলতে যাচ্ছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ অমি, বলতে পারো তোমার পরিকল্পনা। হ্যাঁ অমি, কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। ভাই, একটা ছিল যে আমাদের করোনার জন্য যে স্বেচ্ছাসেবী যে একটা সংগঠন হচ্ছে, সেটাকে আমরা নিজ নিজ এলাকা যেখানে আমরা এখন স্টে করছি সেখান থেকে কি অংশগ্রহণ করতে পারবো? আচ্ছা, করোনা স্বেচ্ছাসেবী সংগঠনটা মূলত আমাদের মানে করোনা কেন্দ্রিক কাজ এখন আমাদের প্রায় শেষের দিকে। আমরা শুরুতে করোনা স্বেচ্ছাসেবী যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে একজন করোনা আক্রান্ত রোগীর সেবার পাশাপাশি যারা দেশের হতদরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করা, খাদ্য সহায়তা। আমরা জানেন যে উত্তরবঙ্গে একটা পরিবারকে আমরা একটা বাড়িও বানিয়ে দিয়েছি স্বপ্ন কুটির নামে। তো এই কার্যক্রমগুলো আমরা করোনা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম দিয়ে করেছি। তো এই করোনা স্বেচ্ছাসেবীর এই প্ল্যাটফর্মটা আমাদের প্রায় 12,000 মেম্বার। তো এই প্ল্যাটফর্মটাকে আমরা সিসিএস ভলেন্টিয়ার্স নামে রূপ দিয়ে আমরা সারা দেশব্যাপী এটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। সেখানে সারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের এই সংগঠনের হয়ে কাজ করতে পারবে। এটা সুযোগ আছে, যখন তখন যে কেউ আমাদের সংগঠনের মানে মেম্বার হতে পারবে এবং কাজ করতে পারবে। জি ভাই, আচ্ছা, সংগঠনের মেম্বার হওয়ার জন্য কি কোনো ফর্মালিটি বা কোনো ফর্ম পূরণ করতে হবে? ফর্মালিটি বলতে আমরা যদি ফর্ম, আমরা হ্যাঁ অবশ্যই ফর্ম ছাড়বো। আমরা আমাদের যে গ্রুপে কার্যক্রম আছে, সিসিএস এর পেজ আছে, আমাদের অফিসিয়াল ভাবে আমরা এটা ডিক্লারেশন দেব। এবং মেম্বার হওয়ার জন্য অবশ্যই তো একটা ইয়ে থাকবে, কারণ তার একটা রেজিস্টার যদি না থাকে সে পরিচয় দিবে কিভাবে? তার মেম্বারের একটা মেম্বার আইডি থাকবে।
এবং জি যেই ভাই। আইডিটাকে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে তার নাম পরিচয় সহ পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইটটা ওইভাবে আমরা কাজ করতেছি, আমরা ওইভাবে সিসিএস ভলেন্টিয়ার্সদের জন্য আলাদা একটা পেজই আমরা রাখতেছি, যেখানে সকল স্বেচ্ছাসেবীর সকল মেম্বারদের একটা বায়োডাটা সেখানে থাকবে। মানে ওই আইডিটা দিয়ে যখন কেউ সার্চ করবে তখন যেমন আপনার নাম অমি, এই অমি নামে আপনাকে খুঁজে পাবে যে আপনি আমাদের ভলেন্টিয়ার্স। আমরা ওই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এটা হয়তো একটু সময় সাপেক্ষ ডাটাবেজে নিয়ে যাওয়া, কিন্তু আমরা ওই প্রসেসিং এ আগাচ্ছি আর কি। জি ভাই, আচ্ছা। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আর কেউ? জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়ের কাছে আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। ভোক্তা অধিকার নিয়ে কথা বললে বলতে পারেন, কোনো কারো প্রশ্ন বা কনফিউশন থাকলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, শাহাদাত হোসেন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আছি, ভালো আছি, বলেন। জি ভাই, আমার হচ্ছে একটা জানার ছিল, মানে আমি হচ্ছে গত সেপ্টেম্বরে হচ্ছে মানে হসপিটালে হচ্ছে বিভিন্ন টেস্ট করাই। টেস্টে হচ্ছে ওনারা মানে একটা রিপোর্ট দেয়, কিন্তু অন্য হসপিটালে যে সময় করি ওটা হচ্ছে আরেক রিপোর্ট দেয়। সেক্ষেত্রে কি কি আমি টেস্ট হচ্ছে ভোক্তা করেছিলেন? অধিকারের স্বর্ণপন্ন হতে পারবো? কি ভাইয়া টেস্ট টেস্টটা হচ্ছে করেছিলেন? আলট্রা ছিল, আলট্রা শেষ করি। আলট্রা, আলট্রা আচ্ছা ছিল। আচ্ছা। হ্যাঁ। দুইটা হসপিটালে দুই রকম রিপোর্ট আসছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। এটা কতদিন আগে? গত সেপ্টেম্বরে? জি ভাইয়া, সেপ্টেম্বরে। আচ্ছা, ভোক্তা অধিকারে আপনি এটা অভিযোগ করতে পারেন যদি আপনি মনে করেন যে এখানে একটা হসপিটাল মাস্ট আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে এবং একটা সঠিক দিয়েছে, এটা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? এবং হুম। কোনটা সঠিক দিয়েছে এটা আমি এখন বলতে পারতেছি না, কিন্তু আহ, ভোক্তা অধিকার আইনে যদি আপনি অভিযোগ করতে যান তাহলে আপনার কারণ উদ্ঘাটনের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয়। তো যেহেতু সেপ্টেম্বরে করছেন, এটা সময় চলে গেছে। তো হুম। নতুন করে যদি আপনার এরকম কোনো ইয়ে হয় তাহলে আপনি অভিযোগ করতে পারবেন, এবং দুইটা বিষয়কে আপনি সাবমিট করে যারা ভুল রিপোর্ট দিয়েছে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। তো এটার জন্য শর্ত হচ্ছে আপনি 30 দিনের ভিতরে যদি মানে একটা বিষয় আপনি বুঝতে পারছেন আপনার সাথে অধিকার লঙ্ঘন হয়েছে, এটা আপনি যখন যেদিন আপনি সেবাটা গ্রহণ করছেন ওই দিন থেকে আপনার 30 দিন, মানে যেদিন আপনি রিপোর্ট করাইছেন ওই দিন থেকে 30 দিনের মধ্যে যদি আপনি অভিযোগ করতেন তাহলে এটা ভোক্তা অধিকার অধিদপ্তর এটা অভিযোগটা নিত। এখন যেহেতু সময় চলে গেছে, এখন ওইটা আহ মানে অফিসিয়ালি ভোক্তা অধিকার আইনে আর আপনি অভিযোগ করতে পারবেন না, কিন্তু এমনিতে আপনি তাদেরকে আপনি এই বিষয়টা মানে ভোক্তা অধিকার আইন সম্পর্কে তাদেরকে আপনি জানিয়ে দিতে পারেন যে এই ধরনের ভুল করলে আমরা কিন্তু অভিযোগ করবো আপনাদের বিরুদ্ধে, হ্যাঁ? তাহলে হয়তো তারা সচেতন হবে। আর শুধু আপনার এরকম না, কেউ যদি কোনো কিছু ক্রয় করে, দেখা গেলো একটা মোবাইল কিনলো, মোবাইলে আপনার বলা আছে যে আপনার 6 জিবি র্যাম, 164 জিবি র্যাম এরকম বলেছে। তো আপনি বাসায় এসে দেখেন যে 4 জিবি, হ্যাঁ 4 জিবি 64 জিবি এরকম এরকম যদি দেখেন আপনি কিন্তু ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে আপনার 30 দিনের ভিতরে অভিযোগ করতে হবে, আপনার একটা ভাউচার থাকতে হবে। ভাউচার থাকলে আপনি অভিযোগ করে এটার প্রতিকার করতে পারেন। ভাইয়া দিনটা হচ্ছে কি 30 কার্য দিবস নাকি 30 দিন? 30 দিন, 30 দিন। আচ্ছা। আর সাধারণ কেউ? ভোক্তা অধিকার কর্মী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে যদি চাইলে কিভাবে অভিযোগটা করবে, অভিযোগ করার প্রসেসটা কি? একজন সাধারণ মানুষ, সাধারণ ভোক্তা আচ্ছা, বাংলাদেশের যে কোনো